আমি কিন্তু জঙ্গলের ভিতরে যাচ্ছি। দেখুন কি সুন্দর, কত বড় লম্বা লেজ বিশিষ্ট, দেখুন কি অদ্ভুত। আর সামনের দিকে যত যাচ্ছি গোবর্ধনের জঙ্গল আরো ঘন থেকে ঘনতার হচ্ছে। और यहाँ पर हम पूजा करने आए थे। शाम को चींटी चुनाने आते हैं, दिया बत्ती पूजा सारा कुछ करने आते हैं। रोजमर्रा का हमारा यही काम है। কিন্তু কি করে দর্শন করাবো, দেখুন এরা যে দর্শন দিচ্ছে। প্রিয় ভক্ত, আমরা এই মুহূর্তে রয়েছি গিরি গোবর্ধন তলটিতে। পরন্ত বিকেল, আর আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা দেখলে আপনাদের হৃদয়টা শীতল হয়ে যাবে। তো এখন আমি প্রবেশ করছি একদম গোবর্ধনের জঙ্গলে। এইবার এই জঙ্গলকে দেখুন, চলতে চলতে কখন হঠাৎ দেখতে পাবেন যে ময়ূর, এই যে দেখুন সামনে ময়ূর হেঁটে চলেছে। কি অদ্ভুত দৃশ্য দেখুন। দেখুন এই যে রাস্তায় ময়ূর আপনাকে এভাবে স্বাগত করবে এই গোবর্ধনের জঙ্গলে। আমি কিন্তু জঙ্গলের ভিতরে যাচ্ছি। দেখুন কি সুন্দর, কত বড় লম্বা লেজ বিশিষ্ট, দেখুন কি অদ্ভুত, কি অপূর্ব দিব্য এই দর্শন। দেখুন কত কাছ থেকে হেঁটে চলেছে, আর কি সৌন্দর্য দেখুন, লেজ ঝুলে আছে। হ্যাঁ, কতটা লম্বা লেজ। কি মধুর দিব্য দর্শন। আজকে গোবর্ধনের জঙ্গলে প্রবেশ করতেই দর্শন হয়ে গেল। আজকে শুধু এতটুকুই নয়, আজকে আমরা গোবর্ধনের সেই দিব্য জঙ্গলে প্রবেশ করব যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে গোচারণ করতেন এবং অনেক হাস্য পরিহাস, কি করে সখীদেরকে সেই দানঘাটির পথে রুদ্ধ করা যায়, কি করে তাদের কাছ থেকে কর নেওয়া যায়। তো সেই সকল লীলা কিন্তু এই গোবর্ধন তলটিতে করতেন। কৃষ্ণের যতগুলো লীলা সব যমুনার তটে এবং গোবর্ধনের তটে। তাই বুঝতে পারছেন যে গোবর্ধন কতটা বিশেষ একটা পয়েন্ট। তো যাই হোক, চলুন আমরা এইদিকে গোবর্ধনের জঙ্গলের দিকে যাচ্ছি। দেখুন কি দিব্য পরিবেশ, শুধু পরিবেশ দেখলেই অদ্ভুত লাগে। আর কতটা মাধুর্য আজও গিরি গোবর্ধনের জঙ্গলে দেখতে পাওয়া যায়। ডান দিকের যে জঙ্গলটি, জঙ্গল তার মাঝখানে ক্ষেত, ব্রজবাসীরা এখানে সঙ্গবনে থাকেন, কেননা এটা সরকারি জায়গা, দেবভূমি। তো তারপরেও কিছু কিছু ভক্তরা হয়তো মঠ মন্দির করেছে গোবর্ধনের জঙ্গলের মধ্যে। পুরো একদম বিকেল হয়ে গেছে। আমি এখন যে স্থান দিয়ে চলছি না, দেখুন এখানে কয়েকজন ব্রজবাসী থাকে এবং গোশালা রয়েছে। তো এটি কিন্তু আমাদের দেবভূমি, এটি কারো নিজস্ব ব্যক্তিগত জায়গা নয়। এবং এখানে যারা বসবাস করে তারা হচ্ছেন এখানকারই সাধু সন্তরা এবং স্থানীয় ভক্তবৃন্দ। দেখুন মাঠে ময়ূর হেঁটে যাচ্ছে। তো এটি হচ্ছে গোবর্ধনের মেঠো পথ, যে পথ দিয়ে চললে প্রত্যেক কণ কণ জুড়ে কৃষ্ণের স্মৃতি। আজও কৃষ্ণের চরণ চুম্বিত এই ভূমি, যেন সত্য কৃষ্ণ, যেন তার চরণ রেণু এখনো জল করছে ব্রজের এই মৃত্তিকার পথে। আর এখানে প্রভু যে নিত্য বিরাজমান সেটার সাক্ষী দেয় এখানকার বনে বিচরণকারী ময়ূরেরা। কি মধুর এই দৃশ্য, কেবলমাত্র গোবর্ধনের জঙ্গলে এই দৃশ্য দেখা সম্ভব। সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্ত এটি। এই দেখুন লাইট জ্বলছে, আর এটি হচ্ছে সম্পূর্ণ গিরি গোবর্ধন জঙ্গলের মধ্যে। এখানে কিন্তু কোনো সরকারি রাস্তা নেই। রাধেশ্যাম বাবা, তো এই পথ সম্পূর্ণ জঙ্গলের দিকে চলে গেছে। এবং দেখুন এই পাশে বাম পাশে দেখুন কি সুন্দর দৃশ্য। ওদিকে দূরে ওই দেয়ালের উপরে ময়ূর লেজ মেলে বসে আছে। আর
এই গোবর্ধনের মাঝখানে একটি দিব্য মঠ দেখতে পেলাম। তো দেখুন এই যে স্থান, এখানে আমি কখনো আসিনি, এই প্রথম এলাম। কামাল বৃক্ষ, দেখুন কি সুন্দর জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝে গুপ্ত মঠ, গুপ্ত মন্দির, দেখুন কি অদ্ভুত না লাগে। আর ডান পাশে গেলে দেখতে পাবেন সেখানে রয়েছে পরিক্রমা মার্গ। অনুরাগী ভক্তবৃন্দ যারা পরিক্রমা দিচ্ছেন গোবর্ধন মার্গ দিয়ে। তো আমি জঙ্গল থেকে বেরিয়ে এখন উল্টো পরিক্রমা রাস্তার দিকে চলেছি। দেখুন প্রিয় ভক্ত, এই হচ্ছে গোবর্ধনের মার্গ। এই মার্গ দিয়ে আমাদের ব্রজের রসিকজন, ভক্তজন, সাধুজন, মহাত্মা বৃন্দ তারা চলেছে, আর আজও চলছে। দেখুন এই সকল ভক্তরা, এনারা অনুরাগী ভক্ত, না জানি কোথা থেকে এসেছে এই ব্রজে। তারা এই রৌদ্রের মধ্য দিয়ে দিচ্ছেন পরিক্রমা। কি সুন্দর এই দৃশ্য! এই সকল ভক্তদের দেখলেও যেন হৃদয়ে ভক্তির জোয়ার নামে। দেখুন এই রৌদ্রের মধ্য দিয়ে লু বইছে, আর তারা তারা দণ্ডবতী পরিক্রমা করছে। তো একটু সামনে গেলেই গুপ্ত একটি মার্গ পেয়ে যাবো, যে মার্গ দিয়ে আমি আপনাদেরকে প্রবেশ করাবো গিরি গোবর্ধনের জঙ্গলে। তো তার জন্য দেখুন আমি ওপাশের পাকা রাস্তা ছেড়ে ব্রজের রাস্তায় এসে চলেছি। আর দেখুন এই মার্গ দিয়ে আমি চলেছি গিরিরাজ গোবর্ধনের দর্শন প্রাপ্ত করার জন্য। দেখুন আমাকে এখন একটু এদিক দিয়ে, এই জঙ্গলটার ভিতর দিয়ে আমাকে যেতে হবে গোবর্ধনের নিকটে। দেখুন ঢুকতে সাধু সন্তের দর্শন হবে। রাধেশ্যাম বাবা, দেখুন কি ঘন জঙ্গল। সামনে গেলে দেখতে পাবেন প্রভুর সেই লীলাভূমি। প্রভু যেখানে গোবর্ধন তলটিতে গিরিরাজ গোবর্ধনের উপরে উঠে যেখানে খেলা করতেন, সেই স্থান। আর এখানে কিছু ব্রজবাসী যাদেরকে আপনারা দেখলেন। দেখুন কত ঘন জঙ্গল, আহ কি অদ্ভুত। সামনে গিয়ে, এটি কিন্তু কোনো রাস্তা না, এটি একটি গুপ্ত পথ। সবাই এই পথ চেনে না। এই যে যিনি বাইকে করে আসছেন, ইনি একজন ব্রজবাসী এবং ইনি এখানকার স্থানীয়, তাই ইনি এই পথটি চেনেন। আর তার জন্য উনি এই পথে চলছেন, কেননা এই পথ অতি গুপ্ত। দেখুন এখন আপনাদেরকে আমি প্রভুর কাছে নিয়ে যাচ্ছি। রাধে শ্যাম, রাধে রাধে, রাধে রাধে। প্রভুর দর্শন মিলল, তো একটু প্রভুকে প্রণাম তো জানাতে হবে। জয় হো গিরিরাজ মহারাজ কি জয়। দেখুন গিরিরাজ তলটি, ওপাশে ময়ূর হেঁটে যাচ্ছে। ওই যে দেখুন কি সুন্দর, গোবর্ধনে এসে ময়ূরের দিব্য দর্শন হলো। আহ দেখুন কি সুন্দর ময়ূর, অপূর্ব দৃশ্য। এই ময়ূর লেজ নাড়তে নাড়তে গিরি গোবর্ধনের উপরে চড়ে বসেছে। আর এদিকে দেখুন এখানে প্রভু গোবর্ধন মহারাজ, আহ সাক্ষাৎ গিরি গোবর্ধন প্রভু, যিনি হচ্ছেন এই ব্রজের রক্ষাকর্তা। এই ব্রজে যখন ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের উপরে কুপিত হয়ে যখন 7 দিন 7 রাত অঝরে বাড়ি বর্ষণ করেছিল, বজ্র নিক্ষেপ করেছিল, তখন প্রভু স্বয়ং সাক্ষাৎ গোবর্ধন মহারাজ, যিনি আজও বিরাজমান, তিনি এই ব্রজবাসীদেরকে ইন্দ্রের হাত থেকে রক্ষা করেছিলেন। আর আজও প্রভু এখানে, সেই গোবর্ধন মহারাজ। ব্রজবাসীদের অন্নদাতা, ব্রজবাসীদের প্রাণদাতা, ব্রজবাসীদের রক্ষাকর্তা গিরি গোবর্ধন মহারাজ। তো চলুন আমরা আরও একটু গভীরে যাব। প্রিয় ভক্তবৃন্দ, আমরা গোবর্ধন তটে এসে ব্রজবাসী এক মাইয়ার দর্শন পেলাম। मैया आप यहाँ का?
हाँ जी, मैं आगरा से हूँ, पर श्री गोवर्धन महाराज के शरण में हम लोग यहीं पर रहते हैं। इन्होंने हमको खाना पीना कपड़ा पहनने को सारा कुछ दिया, जब से हम इन्हीं के शरण में रहते हैं। और यहाँ पर हम पूजा करने आए थे, शाम को चीटी चुनाने आते हैं, दिया बत्ती पूजा सारा कुछ करने आते हैं। रोज़मर्रा का हमारा यही काम है, शाम को मैं ज़रूर आती हूँ। और ये भाई साहब हमको मिल गए जो कि हमारा सहयोग कर रहे हैं, सपोर्ट कर रहे हैं, तो आप लोग इनका भी सपोर्ट करना। इनका चैनल, तो मैया कृपा करके आपका चैनल का नाम बता दीजिए हमारा भक्त लोगों का। हमारा चैनल है सुधा कुमारी कॉमेडियन के नाम से। तो मैया का एक यूट्यूब चैनल আছে সুধা কুমারী কমেডিয়ান, তো আপনারা দর্শন করবেন সুধা কুমারী কমেডি চ্যানেল। আর আজকে এই পরন্ত বিকেলে গোবর্ধন তটে এসে আজ এমন দিব্য ভক্ত সঙ্গ মিলল, যিনি আগ্রা থেকে এসে এই গোবর্ধন তলটিতে রয়েছেন এবং গোবর্ধনের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। তো আপনারা দর্শন করলেন। আজ এই অনুরাগী ভক্তের দর্শন পেয়ে আমারও অতি আনন্দ হচ্ছে, অতি ভালো লাগছে। যে দেখুন, ব্রজের এটাই হচ্ছে ভাব, যে যেখানে এলে এমন দিব্য সব মহাত্মাদের দর্শন মেলে, সাধুদের দর্শন মেলে। জয় শ্রী জয় শ্রী গোবর্ধন মহারাজ, রাধে রাধে, জয় শ্রী রাধে রাধে। তো প্রিয় ভক্ত দেখুন, এখন একটু মেঘ মেঘ হয়েছে, সারাদিন কি উত্তপ্ততা ছিল, আর এখন একটু মেঘলা আকাশ, মনটা একটু শান্তি হচ্ছে। আর সামনের দিকে যত যাচ্ছি গোবর্ধনের জঙ্গল আরও ঘন থেকে ঘনতর হচ্ছে। তো এই স্থানে আসলে মনটা বড় শান্তিতে ভরে ওঠে, শীতল হয়ে যায়। নীরব নিরিবিলি একান্তিক পরিবেশের মাঝে গেলে তখনই প্রভুর স্মরণটা খুব ভালো হয়। কেননা ভগবান শ্রীকৃষ্ণ তাকে কোলাহলের মধ্যে কোথায় খুঁজবেন? তাকে খুঁজতে গেলে তার লীলাস্থলীতে আসতে হবে। তিনি যেখানে চরণ রেখেছেন, যেখানে সখাদের সঙ্গে লীলা করেছেন, সেই ভূমিতে সেই স্থানে যখন আপনি আসবেন এবং প্রভুর চরণে যখন শরণ নেবেন, তখনই কেবল তার অনুভব সম্ভব। তো দেখুন প্রিয় ভক্ত, গোবর্ধনের জঙ্গলে কারা থাকেন, যে সকল সন্তরা গোবর্ধনের জঙ্গলে রয়েছেন, এবং দেখবেন সন্তদের কুটিয়া, এই সকল স্থানে সাধারণ কোনো ভক্তরা থাকতে পারেন না। কেননা প্রভু গোবর্ধনের চরণে কেবল তার অনুরাগী ভক্ত, যাদেরকে গোবর্ধন স্বয়ং আশ্রয় দিয়েছেন, তারাই এই স্থানে থাকতে পারেন। আর দেখুন, যেখানে যাবেন গোবর্ধনের এই বানর সেনাদেরকে দেখতে পাওয়া যাবে। আর এই স্থানে দেখুন গোবর্ধনের কি দিব্য দর্শন। এখানে প্রভু রয়েছেন, নিজেকে গুটিয়ে নিয়েছেন, এবং এই স্থানটায় এখনও তিনি প্রকট আছেন। তো এই স্থানে এলে আপনার অনেক লীলাশ্রীর দর্শন হবে। সামনে রয়েছে রত্নকুণ্ড, রত্নবেদী, যে স্থানে শ্যাম কুটির রয়েছে, সেই শ্যাম কুটিরের দিকে চলে গেছে ব্রজের এই মার্গ। দেখুন, আমি এখন সামনের দিকে চলেছি শ্যাম কুটিরের দিকে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রজনীতে এক অদ্ভুত লীলা করেছিল, এবং শঙ্খচূড় নামের এক দৈত্য প্রভুর রাসলীলায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিল। কংসের প্রেরিত সেই অসুর, তিনি কৃষ্ণের মহিমা জানতো না, কেবল তাকে এক বংশীধর মুরলীধর কৃষ্ণ বলেই জানতো, এক সাধারণ ব্রজবাসী বলেই জানতো। এবং কংস তাকে প্রেরণ করেছিল, যাও কৃষ্ণকে হরণ করো, কৃষ্ণকে পরাজিত করো। তো দেখুন, এই পরন্ত বিকেলে এসে পৌঁছেছি সেই রত্নকুণ্ডের তটে, যেখানে এসে সর্বপ্রথম দর্শন হয়ে গেল কিছু ব্রজবাসীরা, যারা এখানে নিত্য বিহার করেন। রাধে শ্যাম মাইয়া, রাধে রাধে, রাধে শ্যাম। দেখলেন কি অদ্ভুত তাদের ব্যবহার। আর দেখুন, পরন্ত বিকেল গোবর্ধনের তটে এসেছি, এখানে সাক্ষাৎ গোবর্ধন মহারাজ বিরাজমান, এবং রয়েছে সেই প্রাচীন পিলু বৃক্ষ। রাধে শ্যাম মহারাজজি। তো দেখুন, আপনাদেরকে রত্নকুণ্ডের দর্শন করাবো। তো তার পূর্বে এই স্থানের যে দিব্য লীলা, এখানে রত্নবেদী রয়েছে, সেই রত্নবেদীর উপরে বসেছিলেন রাধা মাধব, এবং তারা যখন এইখানে এই গোবর্ধনের জঙ্গলের
তটে এসে বসেছিলেন। সঙ্গে ছিল অসংখ্য সখীরা, একজন নয়, দুজন নয়, শত কোটি সখীবৃন্দ। এক এক জুতে হাজার হাজার লক্ষ লক্ষ সখীবৃন্দরা এই গোবর্ধন তলটিতে যখন বসে এই জঙ্গলের মধ্যে যখন বসেছিলেন, মাঝখানে ছিল রাধারানী এবং কৃষ্ণের বেদী চন্দ্রাননা নামে সখী, তিনি তাদের শৃঙ্গার করছিল এবং সঙ্গে অষ্টসখীবৃন্দ ছিল। আর ঠিক সেই সময় কি হয়েছিল, এই গোবর্ধনের তট দিয়ে শঙ্খচূড় দৈত্য ঠিক এই স্থানে আসেন এবং দেখেন যে রাধারানী সিংহাসনে বসে আছেন আর কৃষ্ণ সেখানে উপস্থিত নাই, হয়তো কৃষ্ণ কোথাও বনের মধ্যে গিয়েছেন। ঠিক সেই সময়টিকে শঙ্খচূড় দৈত্য বেছে নিয়েছিলেন এবং চিন্তা করেছিলেন যে এটি সুযোগ, এই সুযোগে আমি হরণ করব রাধারানীকে। তো তখন সেই শঙ্খচূড় দৈত্য এসে রাধারানীকে হরণ করে এই আকাশ মার্গ দিয়ে চলে যায় সোজা ওইদিকে। তারপর সখীরা খুব চিৎকার করছিল, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হচ্ছিল এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে শ্যামকে ডাকতে লাগলেন, শ্যাম কোথায়, শ্যাম আমাদেরকে বাঁচাও, শ্যাম দেখো লাডলিকে কোন দৈত্য তুলে নিয়ে গেছে। তো তখন শ্যামসুন্দর এসে আকাশ মার্গে সেই দৈত্যের পিছনে ধাওয়া করেছিল এবং দৈত্যকে আকাশ মার্গে রুদ্ধ করে দিয়েছিল। আর সেখানে কৃষ্ণের সঙ্গে সেই শঙ্খচূড় দৈত্যের মহাযুদ্ধ হয়েছিল এবং তিনি রাধারানীকে আবার ফিরিয়ে এনেছিলেন এই স্থানে। আমি এই দিব্য লীলাস্থলীতে এসেছি আর এখানকার রত্নকুণ্ড আপনাদেরকে দর্শন করাবো না সেটা তো হতে পারে না, কিন্তু কি করে দর্শন করাবো দেখুন, এরা যে দর্শন দিচ্ছে এই তো কি আর করা যাবে, আমাদের কাছে তো লাঠি যেটা নেই। তো যাই হোক, চলুন আমরা রত্নকুণ্ডের দর্শন করি। এই সন্ধ্যাকালীন সময়ে রত্নকুণ্ডের পাড়ে যখন এসেছি, রত্নকুণ্ডের দর্শন অবশ্যই করে যাব। এটি সেই রত্নকুণ্ড যেখানে সখীরা এসে এই কুণ্ডের তটে গোল হয়ে বসতেন এবং শ্যামসুন্দর সখীদের সঙ্গে এই কুণ্ডের মধ্যে কত জলক্রীড়া করতেন। স্বামিনী কৃষ্ণের দিকে এবং কৃষ্ণ স্বামিনীর দিকে জল ছড়ে মারতেন। সব সখীরা একত্রে মিলে শ্যামসুন্দরকে ঘিরে ধরত, মাঝখানে শ্যামসুন্দর, সকলে মিলে শ্যামের দিকে জল ছুটত দুই হাত দিয়ে, আর শ্যাম একা সেই সকল সখীদের সঙ্গে যুদ্ধ করতেন, জলক্রীড়া করতেন। এই অপূর্ব দিব্য লীলা যেখানে শ্যামসুন্দর সখীগণের সঙ্গে অনেকও জলক্রীড়া লীলা করেছিলেন, এটি সেই রত্নকুণ্ড। আর এখানে রয়েছে রত্নসিংহাসন, যার উপরে স্বামিনী শ্যামসুন্দরের পাশে বসে থাকতেন। সন্ধ্যা হয়ে গেছে আর বেশিক্ষণ সময় নাই। আজকে গিরে গোবর্ধনের জঙ্গল আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করবেন। আর এরূপ বৃন্দাবনের সমস্ত গুপ্ত লীলাস্থলী, দিব্য লীলাস্থলীর দর্শন করতে আপনারা অবশ্যই ডেইলি ধাম দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখতে থাকবেন এই ব্রজধামের নিত্য নতুন অপ্রাকৃত ভূমির নিত্য নতুন লীলা।